সুপ্রিয় দর্শক মণ্ডলী নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া রইল তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। তো আপনি যদি আগামী 24 থেকে 48 ঘন্টার বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর জানতে চান, অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম অঞ্চলে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় কিছু কিছু জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা দিয়েছে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বর্ডার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে বাংলাদেশের, সেই সব জেলায় মেঘযুক্ত আকাশ দেখা দিয়েছে এবং ঘন কুয়াশাযুক্ত আকাশ কিন্তু দেখা দিয়েছে। তো কেমন থাকবে আগামী কাল 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া আগামীকাল মঙ্গলবার, সেটা জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আমরা জানব বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। ঢাকা ও সারা দেশের বর্তমান আবহাওয়া, বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় আবহাওয়ার পূর্বাভাস সহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়ার বুলেটিন সম্পর্কে জানিয়ে দিচ্ছি। তো আজ আকাশ আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ছিল। সারা দেশের যে তাপমাত্রা বাংলাদেশের প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায়, তবে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের অঞ্চলের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামীকালকের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কুয়াশার কথা যদি আমরা বলি, তো শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং কোথাও কোনো সংকেত কিন্তু এখনো পর্যন্ত দেখানো হয়নি। তবে ঝড় বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই বললেই চলে। তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বর্ডার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, যেমন রাজশাহী রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরও যে জেলাগুলো রয়েছে সেখানে মেঘযুক্ত আকাশ সেই সব জেলাতে দেখা যেতে পারে। তো চলুন এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইরকম আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখুন। তো আপনাদেরকে সরাসরি আমি রাডারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আজ সোমবার এবং এখন যে সময় সেটাই যেই সময়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আগামীকাল মঙ্গলবার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এই নিম্নচাপের জেরে এখান থেকে সরাসরি মেঘগুলো আমাদের উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল দিয়ে বিহার এবং ঝাড়খণ্ড দিয়ে সরাসরি ঝাড়খণ্ড এবং বিহার বর্ডারের যেসব জেলাগুলো রয়েছে, যেমন বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, তার সঙ্গে সঙ্গে নদিয়া রয়েছে, 2 বর্ধমান রয়েছে, এই সব জেলাগুলোতে মালদা রয়েছে, এই সব জেলাতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, কারণ সেখানে প্রচুর পরিমাণে মেঘ ঢুকেছে। এবং এই যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এটা কিন্তু আগামীকাল এটা আরও কিন্তু ঘনীভূত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবার দেখাচ্ছে এবং বুধবার দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে বুধবার পর্যন্ত আস্তে আস্তে এই নিম্নচাপটি সোজাসুজি একদম শ্রীলঙ্কা যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে এবং তামিলনাড়ু যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বুধবার বৃহস্পতিবার নাগাদ একদম ঢুকে যাবে। আপনারা এখানে স্যাটেলাইট দেখতে পাচ্ছেন। আমি যদি বুধবার দেখাচ্ছি তো বুধবার মোটামুটিভাবে বাইরে কিন্তু অগ্রসর হচ্ছে এবং বৃহস্পতিবার নাগাদ একদম
পুরোপুরি এটা তামিলনাড়ু ভেদ করে একদম কেরালা অঞ্চল উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ঢুকে যাবে। তো এর প্রভাবে কিন্তু আর আমাদের পশ্চিমবঙ্গে কোনো একটা ইফেক্ট পড়বে না বললেই চলে। তবে মঙ্গলবার পর্যন্ত সেটা কিন্তু সাগরেই অবস্থান করবে, অর্থাৎ কাল পর্যন্ত। তো এর ফলে হালকা যে এর মেঘযুক্ত যে মেঘটা রয়েছে সেটা কিন্তু বাতাসের মাধ্যমে এটা আমাদের পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চল দিয়ে কিন্তু এটা ঝাড়খণ্ড এবং বিহার হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এটা ঢুকেছে। বিভিন্ন জেলাতে কিন্তু প্রত্যেক জেলাতে কিন্তু মেঘযুক্ত বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা নেই, তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এটা ঢুকেছে এবং আজ কিন্তু বিভিন্ন জেলাতে বর্ডার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টি হয়েছে। কিন্তু এই সব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 12টার আগে পর্যন্ত, এবং 12টার পর কিন্তু পুরোপুরিভাবে আবহাওয়া কিন্তু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আমরা যদি সরাসরি আপনাদেরকে উপগ্রহ চিত্রে নিয়ে গিয়ে একবার যদি আমরা দেখাই, তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি কোন কোন জেলায় আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি থাকতে পারে। তো 12টা পর্যন্ত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, তার সাথে সাথে 2 বর্ধমান রয়েছে। আপনাদেরকে বলে দিচ্ছি পশ্চিম মেদিনীপুর যেমন কোলাঘাট রয়েছে, খড়গপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট রয়েছে। এবং সেখান থেকে আমরা যদি চলে যাই তো যেমন মুর্শিদাবাদ রয়েছে, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের যেসব অঞ্চলগুলো রয়েছে যেমন বহরমপুর রয়েছে, জঙ্গিপুর রয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনার বর্ধমান রয়েছে এবং মালদা রয়েছে, ধুলিয়ান রয়েছে, ফারাক্কা রয়েছে, তার সঙ্গে সঙ্গে বীরভূমের যেমন নলহাটি রয়েছে, তার সঙ্গে সঙ্গে রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, এইসব অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একত্রে যদি আমরা বলি তো মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই কিন্তু চলে। তো স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মেঘ কিন্তু দেখতে পাচ্ছেন একদম বঙ্গোপসাগর দিয়ে কিন্তু একদম পুরোপুরিভাবে কিন্তু মেঘ দেখতে পাচ্ছেন একদম উড়ে উড়ে কিন্তু এখান থেকে একদম বঙ্গোপসাগর থেকে আমরা যদি বঙ্গোপসাগরের মেঘ যদি আমরা লক্ষ্য করি তো এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের একদম মেঘ কিন্তু এখানে মেঘের যে আস্তরণ, এই যে আস্তরণটা, এই মেঘের যে একদম কালো মেঘ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাতাসের মাধ্যমে জলীয় বাষ্প আকারে কিন্তু এটা একদম দেখতে পাচ্ছেন এই যে জায়গা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সেই মেঘটা ঢুকছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্যাটেলাইট চিত্রে, উপগ্রহ চিত্রে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে মেঘের যে আস্তরণ এটা কিন্তু একদম পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এগুলো উড়ে যাচ্ছে এবং ঢুকছে। এর কারণে পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আমি বললাম সেই সব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কাল 12টা পর্যন্ত। এরপরে কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। ঠিক আছে, তো এটি ছিল আগামী কয়েকদিনের আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, যেটি আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিলাম। তো এর কারণেই কিন্তু পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলো আপনাদেরকে বললাম সেই সব জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কোথাও কোনো বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। উত্তরবঙ্গের যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে সেই সব জেলায় আজ এবং আগামীকাল, অর্থাৎ আজ তো হয়েছে এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। এবং রাজশাহী, মেহেরপুর, তার সঙ্গে সঙ্গে এই যে আমাদের বর্ডার সংলগ্নগুলো যে বাংলাদেশের জেলা রয়েছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে মেঘযুক্ত আকাশ পুরো পশ্চিমবঙ্গেই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে শীতের যে প্রভাব সেটা কিন্তু লক্ষ্য করা যাবে, ঘন কুয়াশাও কিন্তু লক্ষ্য করা যাবে ভোরবেলায়, এবং শীতটা কিন্তু বেশি পড়বে এবং জোরালোভাবে কিন্তু শীত পড়ার সম্ভাবনা রয়েছে।